শেরপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অবকাঠামো এসেছে বড় ধরনের উন্নয়ন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় PEDP-4 প্রকল্পের অধীনে 10টি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হয়েছে নতুন ভবন। সহকর্মী আমিনুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। শেরপুর সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবন পেয়েছে 10টি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP-4 এর আওতায় নির্মিত এসব ভবন বদলে দিচ্ছে শিক্ষার পরিবেশ। সদর উপজেলার ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিভিন্ন বিদ্যালয়ে 4তলা ফাউন্ডেশন ও 3তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে। নতুন ভবনে রয়েছে বাউন্ডারি ওয়াল, গেট এবং অন্যান্য অবকাঠামো সুবিধা। শিক্ষার্থীরা বলছে, আগে টিনশেড ঘরে ক্লাস করতে হতো, বৃষ্টিতে ভিজে যেত বই খাতা। এখন পাকা ভবনে ক্লাস করতে পেরে তারা আনন্দিত। আমাদের একটি ভবন অনেক সুন্দর হয়েছে, আমরা সেখানে লেখাপড়া করছি অনেক সুন্দরভাবে। আমাদের ভবনের রং অনেক সুন্দর। আমরা আমার বিদ্যালয় থেকে বলতেছি, আমরা ঘরে খুব কষ্ট করে পড়ালেখা করেছি। আমরা নতুন ভবনকে খুব আনন্দিত। আগে আমরা এই পুরান স্কুলে পড়তাম, বৃষ্টি হলে পানি ভরতো আমাদের ব্যাগে, আমরা ভালো করে পড়তে পারতাম না। এখন আমরা এই নতুন স্কুল পেয়ে অনেক খুশি। শিক্ষকরা বলছেন, শিক্ষার পরিবেশ বদলে গেছে, আগে ছিল সমস্যা, এখন আছে সম্ভাবনা। নতুন একটা ভবন পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এই নতুন ভবনে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কাজের মান খুবই ভালো এবং স্কুলের যে ডিজাইন, স্কুলের যে রংটা খুবই সুন্দর হয়েছে, সেটা শিশু বান্ধব। শিশুরা এই সুন্দর পরিবেশে নতুন ভবনে খুব উৎসাহ নিয়ে লেখাপড়া করছে। আমরা শিক্ষকরাও নতুন পরিবেশে নতুন ভবনে আমরা আমাদের পাঠদান কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছি। 20টি ফ্যান, 48 জোড়া বেঞ্চ এবং একটি আলমারি, একটি ফাইল ক্যাবিনেট, 10টি চেয়ার, 6টি টেবিল পেয়েছি। এখন আমাদের পাঠদানের অত্যন্ত সুপরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরাও খুব খুশি, আমরাও খুশি। সদর উপজেলার 10টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 8,61,00,000 টাকা। এর মধ্যে অনেক ভবনের কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, বাকিগুলো দ্রুত হস্তান্তরের প্রক্রিয়ায়। নির্মাণ কাজ তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাল মামুন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ এবং উপসহকারী প্রকৌশলী শরীফউদ্দিন। বর্তমানে 4টি বিদ্যালয়ের কাজ চলমান রয়েছে এবং পূর্বে আহ্বানকৃত দরপত্রের সকল বিদ্যালয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। সদর উপজেলায় বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে অনেকগুলো ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং এটা স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্লাসও শুরু করেছে, আর বর্তমানে কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। আমরা আশা করি শীঘ্রই কাজগুলো শেষ হয়ে যাবে। কাজ শেষ হলে, ভবন নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীরা তাদের নতুন ভবনে, নতুন পরিবেশে, সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবে। নতুন ভবনের ফলে শিক্ষার্থীরা যেমন আগ্রহী হচ্ছে বিদ্যালয়ে আসতে, তেমনই এলাকাবাসীও এই উন্নয়নকে দেখছেন টেকসই শিক্ষার ভিত্তি হিসেবে।